প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একে একে লবণ হলুদ মাখানো মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পরে সেই তেলেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো বেশি ভাজবো না, হালকা গোল্ডেন হলেই তুলে নেবো। ওহো, তোমাদের তো বলাই হয়নি আজকে আমি কি রান্না করবো। আজ আমি রান্না করব আলু দিয়ে পাতলা মাছের ঝোল। আলুগুলো তুলে নেওয়ার পরে সেই তেলেই 2 চামচ তেল দিয়ে দিলাম। এরপর দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা, রসুন, জিরে এবং লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো একটু জল যাতে ভালোভাবে কষাতে পারি। তারপর দিয়ে দেবো একটু লবণ এবং হলুদ। ব্যাস, মশলা থেকে তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দেখো, মশলা যত কষাবে তত কিন্তু টেস্টি হবে, তাই আমি আলুগুলো দিয়ে আরো একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম লবণ এবং হলুদ। দেখো, আগেও যেহেতু আমি লবণ হলুদ ব্যবহার করেছি, তাই এবার আমি পরিমাণ মতন ব্যবহার করলাম। এবার একটু ফুটে উঠলেই দিয়ে দেবো একে একে ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এতে জানো তো মাছের ঝোলের টেস্ট আরো বেড়ে যায়। দিয়ে দিলাম ঢাকা যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর ঢাকনাটা তুলে দেখলাম আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, তাই দিয়ে দিলাম গরম মশলা। তারপর একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আর তোমাদের এই গরমে আলু দিয়ে পাতলা মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। মাছের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এর জন্য এইটুকুই, বাই।